আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আবার একটি ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে চলে এসেছি। যে গুন্ডা দমন আইন সরকার লাগু করেছে, গুন্ডা দমন আইন, এই আইনটা কাদের উপরে লাগু করা হচ্ছে, এই আইনটা কি, সে সম্বন্ধে, যে আইনটা কেমন হলে, গুন্ডা দমন আইনটা কেমন হলে সমাজের জন্য ভালো হয়, আইন থাকা উচিত না অনুচিত, এই বিষয় নিয়ে হারোয়ার এমএলএ আব্দুল মাতিন সাহেব কি বলছেন দেখুন ভিডিওটি। তার পরবর্তীতে আমি কিছু কথা বলছি। মনে হয়েছে গুন্ডা দমন আইন আইন যখন হয়, প্রথমতই যারা আইন প্রণয়ন করেন তাদের নিজেদের বিবেককে জিজ্ঞেস করতে হবে যে এই আইনটা দেশের জনগণের কতটা কল্যাণে আমি তৈরি করছি। উদ্দেশ্য যদি সৎ হয়, আমার মনে হয় প্রত্যেকটা আইনই দেশের জনগণের জন্য ভালো। আর অসৎ উদ্দেশ্য নিয়ে যদি কোনো আইন তৈরি করা হয়, তাহলে এটা মনে রাখতে হবে যারা গর্ত ফোড়ে সেই গর্তে একদিন তাদেরকেই পড়তে হবে। আমার যেটা মনে হয়েছে, গুন্ডা দমন আইন ইতিমধ্যে পূর্বেও ছিল, গুন্ডাগিরি হিংসাত্মক ঘটনা আগেও চলতো, আগামী দিনেও না হলেও বাঞ্ছনীয়, কিন্তু হবে। তো এই আইনটা এমন নয় যে গুন্ডা দেশ থেকে তুলে দিতে পারবো। আর এটা যদি আমি মনে করি যে ভাঙা চোরা রেল লাইন নষ্ট করে দেওয়া, সরকারি সম্পত্তি আগুন লাগিয়ে দেওয়া, যে আমার দলের লোক করলে এগুলো গুন্ডা নয়, অন্য দলের লোক করলে সেইগুলো গুন্ডা, যদি এই মানসিকতাই আইনটা তৈরি হয়, তাহলে আমার মনে হচ্ছে আইন যারা তৈরি করছেন তাদের উদ্দেশ্যটা সৎ নয়, এবং এই অসৎ উদ্দেশ্যের আগুনে একদিন তাদেরকেই পড়তে হবে। আমার মনে হয়েছে আইন যা হয়েছে, যা হবে হোক, সৎ উদ্দেশ্যে হোক, রাজ্যের কল্যাণে হোক, মানুষের কল্যাণে হোক, তাহলে সেই আইন নিশ্চয়ই সবাই অম্লান বদলে মেনে নেবে। আর যদি আমার আর তোমার ভিডিওটা দেখলেন, মুফতি আব্দুল মাতিন সাহেব যেটা বলেছে, আমিও সেই বিষয়ে একমত। আইন যদি আইনের মতো হয় তাহলে ঠিক আছে। আইন শুধু লাগু হবে একটা তরফা, আর গুন্ডা দমন আইন বলে চালানো হবে, শুধুমাত্র একতরফাভাবে আইন লাগু করা হবে, এইটা কোনো চলতে পারে না। এটা গণতন্ত্র দেশ, এটা গণতন্ত্র বজায় রেখে যে আইনই লাগু হোক আমরা আমরা সমর্থন করব, যদি সেটা বাস্তবে সবার সঙ্গে একই আচরণ করা হয়, আইন সবাইকে সমান অধিকার যদি দেয়, তাহলে আমরা আইনকে স্যালুট জানাই। আর যদি শুধুমাত্র এই মোল্লাদের জন্য আইন, আর অন্যদের জন্য, যে ওয়াশিং মেশিনে ঢুকলে তার জন্য আইন অন্যরকম, আর এই মোল্লাদের জন্য আইন আলাদা রকম, এইটা মেনে নেওয়া যাবে না। তো দর্শক, আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার পেজে নতুন হলে পেজটি ফলো করে রাখবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।